আমার আজকের রেসিপি কটকটি। যাদের ছোটবেলা গ্রামে কেটেছে তারা নিশ্চয়ই এই কটকটির সাথে পরিচিত। তবে আজকালকার বাচ্চারা এই কটকটি কখনোই খায়নি। চাইলে বাসায় বসে অল্প সময়ে কটকটি আপনার বাচ্চার জন্য বানিয়ে নিতে পারেন। সেই সাথে নিজেও একটু খেয়ে ছোটবেলার স্মৃতি মনে করতে পারেন। আশা করছি আজকের কটকটি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। উপকরণ কিন্তু খুবই সহজ এবং সবসময় আমাদের কিচেনে থাকে। কটকটিটা বানানোর জন্য আগে থেকে একটি বোর্ডের মধ্যে বাটার পেপার বিছিয়ে রাখতে হবে। যাদের হাতের কাছে বাটার পেপার না থাকে তারা নর্মাল কাগজ বিছিয়ে নিতে পারেন। তারপর চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি মধু। হাতের কাছে যদি মধুও না থাকে তাহলে চাইলে আপনারা চিনি ইউজ করতে পারবেন। আর 1/4 কাপ পানি অ্যাড করব। এখন চুলার আঁচ মাঝারি রেখে এই মধু আর চিনির মিশ্রণটাকে নাড়াচাড়া করতে হবে। এটাকে অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। আর জাল দিতে দিতে একটা সময় দেখা যাবে যে এটি ফুটতে শুরু করেছে এবং ঘন হতে শুরু করেছে। এটাকে আরও কিছু সময় জাল করতে হবে যেন চিনির এই মিশ্রণটা ক্যারামেলের মতন হয়ে যায়। চুলার আঁচ কিন্তু মাঝারি রাখতে হবে, একেবারেই বাড়ানো যাবে না। যখন জাল করতে করতে চিনির এই মিশ্রণটা ক্যারামেলের মতন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এখানে 1.5 চা চামচ নিয়েছি খাবার সোডা। খাবার সোডা দিয়ে চিনির মিশ্রণটিকে নাড়াচাড়া করতে হবে। অবশ্যই সোডা দেওয়ার আগে থেকেই চুলার আঁচ বন্ধ করে নিতে হবে, তা না হলে চিনির এই ক্যারামেলে বেশি কালার চলে আসবে। খাবার সোডা দেওয়ার পরই দেখা যাবে এই মিশ্রণটি ফুলতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আপনারা যদি এর কালারটা আরও গাঢ় চান তাহলে ক্যারামেলের রঙটা আরেকটু গাঢ় করে নিতে পারেন। আমি ঠিক এ পর্যায়ে যে কালারটা এসেছে এরকম কালারটাই রাখবো। আর আমরা আগে থেকেই যে বাটার পেপার সেট করে রেখেছিলাম এখন সেখানে এই মিশ্রণটি ঢেলে দেব। এই কাজটা কিন্তু অনেক দ্রুত করতে হবে, চুলা থেকে নামানোর সাথে সাথেই ঢেলে ফেলতে হবে। যখন এটি ঢালা হবে তখন আমরা এটিকে রুম টেম্পারেচারে 20 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব, ফ্রিজে রাখতে হবে না। এমনিতেই এটি বাহিরে রাখলে 20 মিনিট পর ঠান্ডা হয়ে যাবে। এখন বাটার পেপার থেকে কটকটিটাকে খুলে নিচ্ছি। নিচের পাশটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এর উপরের পার্ট এবং নিচের পার্ট দোনোটাতেই কিন্তু খুব সুন্দর কালার এসেছে এবং খুবই মসৃণ হয়েছে। তো আমি এটিকে এখন উপর থেকে ফেলবো আর সাথে সাথে এটি ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এখন একটি কৌটাতে করে সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন। তো অল্প সময় তৈরি হয়ে গেছে আমার এই কটকটি। সো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।